আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ, যেটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দিকে তারা দেখতে পাচ্ছি এই যে দেখুন নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে এর কিন্তু পরিমাণটি আর একটু বাড়তে পারে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এই সময় এখানে কিন্তু ঘন্টায় প্রায় যদি আমরা দেখি 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বাঁক নিয়ে শ্রীলঙ্কার উপরের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি এখানে কিন্তু প্রায় ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপকূলবর্তী নয়, কিছুটা উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলেও কিন্তু এর একটু প্রভাব থাকতে পারে। শুক্রবার 19 তারিখ দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে মূলত দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে ছেড়ে কিন্তু এটি কিন্তু শ্রীলঙ্কার উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণ ভারতের মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই সিস্টেমের ফলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোনো জেলাতেই তেমন কোনো প্রভাব পড়বে না। কিছুটা দেখুন দিনের বেলা তাপমাত্রা একটু গরম থাকলেও রাত থেকে দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার রাত থেকে কিন্তু দক্ষিণবঙ্গে যাতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কি থাকবে। বৃহস্পতিবার দেখুন যদি আমরা রাত থেকে দেখি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত উপকূলবর্তী জায়গা দীঘার দিকে যদি আমরা দেখি 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। কাঁথি এবং হলদিয়া এখানে 14 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নামখানার দিকে 16 ডিগ্রি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রার অনেকটাই পরিবর্তন। চাকুলিয়া এবং গোপীবল্লভপুরের দিকে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ঝাড়গ্রামের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি খড়গপুরের দিকেও 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় 15 থেকে 14 থেকে 15 ডিগ্রি হতে পারে এবং দেখুন পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় যদি দেখি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এবং কলকাতা এই সমস্ত জায়গায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং হুগলি সংলগ্ন চন্দননগর, খড়দা, হাবড়া এখানে 14 থেকে 15 ডিগ্রি হতে পারে। নদিয়ার বিশেষ করে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। মূলত আরামবাগের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি হতে পারে। তবে বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতুর, খাদরা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াসে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। মুড়ি সংলগ্ন জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রির কাছে নেমে যেতে পারে। বলরামপুর এবং এখানে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রঘুনাথপুর, হুড়া এখানে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বিষ্ণুপুর, কতুলপুর এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বাঁকুড়ার দিকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুর্গাপুর, ঘুষকরা, সোনামুখী এই সমস্ত জায়গায় 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বোলপুর, কাটোয়া এখানে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিকে চিত্তরঞ্জন এবং আসানসোল এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং দেখুন পাশাপাশি যদি আমরা দেখি দেখুন মুর্শিদাবাদের সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর এখানে কিন্তু 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
দমকল করিমপুরের দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনি দেখুন যদি আমরা দেখি কিছুটা রামপুরহাট, অমরপাড়া, দুমকা, হাঁসদিয়া, দুলিয়ান এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এবং এর পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এখানে কিন্তু দেখুন অনেকটা জায়গায় কিন্তু কুয়াশার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখে নেবো কোন কোন জায়গায় কুয়াশার কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা বৃহস্পতিবার সকাল থেকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে কুয়াশার কিন্তু সম্ভাবনা একটুখানি রয়েছে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে একটু কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দেখুন উত্তরবঙ্গে যদি আমরা দেখি কিছুটা কিন্তু উত্তরবঙ্গের বিশেষ করে পাশাপাশি দেখুন ভাগলপুরের দিকে কিন্তু কুয়াশা হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি গুয়াহাটি, আসামের দিকে কিন্তু ঘন কুয়াশা একটা সতর্কবার্তা রয়েছে। দেখুন এদিকে তেজপুর, গুয়াহাটি এই সমস্ত জায়গায় কুয়াশা হতে পারে। এদিকে দেখুন কিছুটা শিলচর, ইম্ফল এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের উপরের দিকে বিশেষ করে যে খাগড়াছড়ি এই দেখুন এই সমস্ত জায়গায় কিন্তু ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। তবে শুক্রবার থেকে কুয়াশার পরিমাণটা একটু বেশি থাকতে পারে। শুক্রবার 19শে ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে সকাল থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বিশেষ করে মুড়ি সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে এবং পুরুলিয়ার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন শুক্রবার 19 তারিখ যদি আমরা পরবর্তীকালে দেখি কিন্তু কুয়াশা কিন্তু ভালো হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। রংপুরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি তেজপুর এদিকে দেখুন হোজাই, গুয়াহাটি, গোলপাড়া এবং দিমাপুর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে। মূলত দেখুন সিলেট, মৌলভীবাজার, লখাই এখানে ওদের সকাল থেকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন এদিকে কিছুটা আসামের আগরতলা, অম্বাসা, অমরপুর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। বাংলাদেশের কুমিল্লা সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা দেখুন যদি দেখি উপকূলবর্তী পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই সমস্ত জায়গায় সকাল থেকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন উপকূলবর্তী জায়গা ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম এখানে প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার কোন কোন জেলায় মেঘমালার জন্য কেমন কি দৃশ্যমানতা থাকবে এবং ধোঁয়াশার কেমন কি সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেখুন যদি আমরা 18 ডিসেম্বর সকাল থেকে দেখি তাহলে হাওড়া, হুগলি এবং কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু রৌদ্রোজ্জ্বল না থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ মেঘ থাকার কারণে এখানে একটুখানি মোটামুটি ধোঁয়াশার সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি ধোঁয়াশা থাকতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি কিছুটা আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত রাতে কিন্তু আবহাওয়া মোটামুটি ধোঁয়াশার মতো থাকতে পারে, অর্থাৎ দেখুন মেঘলা ওয়েদার থাকার একটা সম্ভাবনা রয়েছে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া বিশেষ করে কাঁথির দিকে কিন্তু ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি ধোঁয়াশার একটা সম্ভাবনা থাকবে। এবং মেঘ বেশি থাকার কারণে দেখুন কিছুটা কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি রোদ সেরকমভাবে দেখা না যেতে পারে, একটুখানি ধোঁয়াশা মানে সংলগ্ন আবহাওয়া সৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়ার দিকে ঘন মেঘ থাকার ফলে একদম ধোঁয়াশা সৃষ্টি হতে পারে, দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকে সিউড়ি, দুমকা, নলাটি, মিরজিম এই সমস্ত জেলায় মেঘ থাকার কারণে একটু দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ধোঁয়াশার কিন্তু পরিস্থিতি হতে পারে। তবে দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে ধোঁয়াশা কিছুটা নলাটির দিকে, সিউড়ির দিকে থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়ার দিকে একটু ধোঁয়াশা থাকতে পারে। আর দেখুন যদি আমরা দেখি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এবং দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার থাকার কারণে একটু ধোঁয়াশা সৃষ্টি হতে পারে, অর্থাৎ দৃশ্যমানতা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশের মূলত খুলনার দিকে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বরিশাল, কলাপাড়া এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। ঢাকার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মেহেরপুর এবং রাজশাহী এখানে কিন্তু রাতের তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিং, সিলেট এই সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরতে পারে। এদিকে রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গ্যাংটকের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ির দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে। এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ারের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।